সূরা বাকারা আল কোরআন আল কারীমে সবচেয়ে বড় সূরা 28 নম্বর আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم কথাগুলো কা আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম কেমন করে আমাকে ভুলে যাও তোমরা ছিলামই তো সেখান থেকে যিনি তোমাদেরকে জীবন দিলেন তিনি কে তোমরা ছিলামই তো সেখান থেকে তিনি তোমাদেরকে জীবন দিলেন দুনিয়ার ক্ষুদ্র সময় তুমি পেলাম কবরস্থানের মাহফিলে বসে একটু চিন্তা করেন জীবনের ক্ষুদ্র সময় আপনি পেলেন এই ক্ষুদ্র সময়ের পরে যার কাছে আবার হাজিরা দিয়ে চলে যেতে হবে তিনি কি আমার রাসূল দুনিয়াতে থাকতে পারে নাই এই দুনিয়া ছেড়ে রফিকুল আ'লা আল্লাহ পাকের সান্নিধ্যে চলে গেলেন বিদায়ের 10 দিন পূর্বে উহুদ পাহাড়ের সামনে নবীজি চলে গেলেন উহুদ পাহাড়ের সামনে গিয়ে যেখানে 70 জন সাহাবী ঘুমিয়ে আছে শহীদ যারা হয়েছে দ্বীন কায়েমের জন্য উহুদ প্রান্তে যারা রক্ত ঢেলে দিয়েছিল নবীজির নিজের চাচা আমিরে হামজা যে প্রান্তে ঘুমায় আদরের সাহাবী হানজালা গসিলুল মালাইকা ফেরেশতা যাকে গোসল করিয়ে দিয়েছে এমন সাহাবী যেখানে ঘুমান বিশ্ব নবী সেই প্রান্তে ইন্তেকালের পূর্বে চলে গেলে আল্লাহর নবী গিয়ে সেখানে সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ও শহীদেরা সালাম গ্রহণ করো যারা এই উহুদ প্রান্তে ঘুমায় আছো সালাম গ্রহণ করো আজকে তোমরা দিনের জন্য রক্ত দিয়েছিলে আল্লাহ পাক শহীদদের ব্যাপারে যে অঙ্গীকার করেছিল এই অঙ্গীকার তোমরা সচক্ষে দেখেছো আমি নবীও অচিরেই তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব দুনিয়া ছেড়ে আল্লাহ পাকের কাছে চলে যেতে হবে অচিরেই আল্লাহ পাকের ওয়াদাগুলো আমি নবীও নিজে সচক্ষে দেখব নবীজির দু চোখ ভিজে গিয়েছে জর্জর করে মুক্তার দানার মতো পানিগুলো ঝরেছে সাহাবায়ে কেরামকে নবীজি এত বেশি মায়া করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন দুনিয়া থেকে বিদায় নিলেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল
قد خلت من قبلهم الرسل أفإن مات أو قتل انقلبتم মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তিনিও দুনিয়া থেকে বিদায় নেবেন, দুনিয়া থেকে ওনাকে চলে যেতে হবে। নবীজি আমার এই দুনিয়া থেকে বিশ্ব নবী দুনিয়া ছেড়ে চলে গেলেন, আমাকে আপনাকে চলে যেতে হবে। আল্লাহ প্রথমেই প্রশ্ন করে স্মরণ করায় দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, কেমন করে আমার অস্বীকার করো? তোমরা ছিলাম মৃত, সেখান থেকে যিনি তোমাদেরকে জীবন দিলেন তিনি কে? বাড়ি দুই ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে ভাড়া বাড়ি, আরেকটা হচ্ছে নিজের মালিকানা বাড়ি। ভাড়া বাড়ির মধ্যে যখনই দরজা আপনার পছন্দ হয় না, সামান্য একটু দরজার মধ্যে ফাটা ভাঙা দেখা দেয়, সঙ্গে সঙ্গে বলে ভাই এটা চেঞ্জ করে দেন। কলের টেপ ডিস্টার্ব দিলে ভাই চেঞ্জ করে দেন। টাইলস পছন্দ না হলে এটা পছন্দ হয় না, এটা চেঞ্জ করে দেন। রং পছন্দ না হলে এটা চেঞ্জ করে দেন, বারবার আমরা বলি। আর নিজের মালিকানা বাড়ি যদি হয়, নিজের বাড়ির মালিকানা বাড়িটাকে খুব সুন্দর করে একবারে সাজায় নি, খুব প্ল্যান করে সাজায় নি। অনেক বছর যেন হাত দেওয়া না লাগে, অনেক বছর যেন পরিবর্তন করা না লাগে, কারণ এটা নিজের মালিকানা বাড়ি। দুনিয়ার জীবনটা হচ্ছে ভাড়া বাড়ি, আখিরাতের জীবনটা মালিকানা বাড়ি। এই বাড়িটা যদি দুনিয়া থেকে সুন্দর করে আপনি সাজায় নেন, যিনি আখিরাতের জীবনে সুখের পর সুখ দান করে দিবেন তিনি কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 4টা নসিহত করতেন। কয়টা? আপনারা শুনবেন কয়টা? একটা? আমি শুনি নাই। কয়টা? 4টা তো সবাই। আমাদের মাওলানা কয়টা শুনবে? মাওলানা এখনো খায় না, আপনাদের সিরাজগঞ্জের সম্মানে এখনো বসা, উনি থাকবে আলহামদুলিল্লাহ। এরকম মাওলানাদেরকে যখন আমি পাই কাছে, আমার অত্যন্ত হৃদয় থেকে মনে হয় আমরা আপনাদেরকে কি দিতে পারতেছি জানি না, তবে এটা বিশ্বাস করি আপনারা আমাদেরকে মহব্বত করে এখানে বসাই দিয়েছে। একটা কথাও যদি আমরা দিল থেকে বলতে পারি, আর আপনারা যদি দিল থেকে নিয়ে যেতে পারেন, একটা কথার কারণে যিনি আমাদেরকে আপনাদেরকে সবাইকে মাফ করে দিতে পারেন তিনি কে? এটা বিশ্বাস হয়? আমাদের মতো নালায়েক নাখান্দা সামান্য মানুষ আমাদেরকে আনতে গিয়ে আপনারা স্লোগান দিছে, বিশ্বাস করেন? এই স্লোগান যত জায়গায় হয় তত জায়গায় আমার মনে পড়ে যায়, হারে আমার রাসূল যখন মক্কা ছেড়ে চলে যাচ্ছে, নিজের আপন ভূমি ছেড়ে কাফেরদের জুলুম সইতে না পেরে আল্লাহ পাকের অর্ডারে যখন চলে যাচ্ছেন মক্কা ছেড়ে মদিনায়, 1 সপ্তাহ সময় লেগেছে। আজকে আমরা কয়েক ঘন্টার মধ্যে চলে যাই, 1 সপ্তাহ ইস্তিরাহা বলা হয়। নবীজি প্রচন্ড যখন ক্লান্ত হয়ে পড়লেন, নবীজির বিশ্রামের জন্য আবু বকর নিজের চাদরটা বিছায় দিলেন। সেই চাদরের মধ্যে বিশ্ব নবী শুয়ে পড়লেন, বিশ্রাম নিলেন। সারাক্ষণ দাঁড়ায় দাঁড়ায় আবু বকর পাহারা দিল। বিশ্ব নবীর চারপাশে সেই সময়ে মদিনার লোকেরা ভিড় করে ফেললেন, আর নবীজিকে বুকে টেনে নিলেন। কার বাড়িতে আগে নিবেন? বিশ্ব নবীর উটটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে থামলো। 1 মাস 2 মাস না,
7.5 মাস বিশ্ব নবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে ছিল। বিশ্ব নবীকে একদিন 2 দিন না 7.5 মাস তিনি মেহমানদারি করলেন। বলেন আল্লাহু আকবার। এই কথা বললাম এই জন্য, আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, দিনের পথটা এত সহজ নয়। এই পথে চড়াই উতরায় পরীক্ষা আসবে। যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবে তাদেরকে আল্লাহ পাক পছন্দ করে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতের মালিক বানায় দিবেন। পড়েন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকের এই মাহফিলে যারা যারা এসেছেন, দুনিয়ার ভাড়া করা বাড়ি, এই বাড়ির ব্যাপারে আমার যেমন তেমন কোনো কথা থাকে, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা খেয়াল করে শুনেন। জীবন পরিবর্তনের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টি নসিহত খুব বেশি করতেন। আজকে যদি 4টি নসিহত এই আয়াতকে সামনে নিয়ে যদি আমরা শুনে যেতে পারি, যিনি আমার আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবেন তিনি কে? 1 নাম্বার নসিহত হলো, মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। আপনি আমি যদি আল্লাহকে বন্ধু বানায় নিতে পারি, যিনি আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন তিনি কি? বন্ধু বানাবো কাকে? কথা কয় না কাকে? এখন আল্লাহ আপনার বন্ধু কিনা বুঝবেন কিভাবে? 5টা আলামত সামনে রাখবেন। 1 নাম্বার আলামত হলো হুব্বুন নাস। মানুষ যদি আপনাকে ভালোবাসে, আপনি বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। আমাদের সমাজের ভিতরে তাকায় দেখবেন, এমন কিছু মানুষ আছে ইত্তিকা ফুহশি, যেই মানুষের কাছ থেকে মানুষ দূরে পালায় বেড়ায়, মাখাফাতা শাররিহি, ওই লোকটাকে বাহির থেকে মানুষ সম্মান করে দেখানোর জন্য, শুধুমাত্র তার ক্ষতি থেকে বাঁচার জন্য সম্মান করে। এমন খারাপ লোক সমাজে আছে না? না। এই আলামতগুলো যখন দেখবেন, পরিষ্কার বুঝে নিবেন আল্লাহ পাক আপনাকে পছন্দ করেন। ইত্তিকা ফুহশিহি, আপনার খারাপি থেকে বাঁচার জন্য মানুষ বাঁ দিক দিয়ে চলে, আপনি ডান দিক দিয়ে চললে মানুষ বাঁ দিক দিয়ে হাঁটে। আপনার চেহারা পর্যন্ত মানুষ দেখতে চায় না। এই আলামত যদি আপনি দেখেন, আপনি বুঝে নেন এই মানুষটা নিকৃষ্ট, এই মানুষটা এত নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের ফয়সালায় সবচেয়ে নিকৃষ্ট যেই লোকটা হবে, ইন্না মিন আশাররিন নাস মানজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন নিকৃষ্ট জায়গায় যে থাকবে, নিকৃষ্ট যে হবে, তার মধ্যে একজন হচ্ছে ওই ব্যক্তি যার কাছ থেকে মানুষ দূরে পালায় বেড়ায়। বুঝে নিতে হবে তাকে যিনি মহব্বত করেন না তিনি কে। আজকে দেখবেন কত রকমের বিরোধিতা, এই বিরোধিতার পরেও আলেমদের প্রতি মানুষের মহব্বত কম না বেশি? মুফাসসিরে কোরআনদের প্রতি মহব্বত কম না বেশি? আস্তে কোরআন, এই যে মহব্বতটুকুন দেখানো হচ্ছে, এত কিছুর পরেও আলেমদের প্রতি মানুষের এই মহব্বত প্রমাণ করে দেয় এই মহব্বত দুনিয়া থেকে আসে নাই, আরশে আজিম থেকে যিনি দান করে দিয়েছেন তিনি কে। সুতরাং মিথ্যাচার দি, প্রহসন দি, এই মহব্বতকে কেউ দমায় রাখতে পারে? জোরে বলেন, পারবে? 2 নাম্বার আলামত আমার ভাইরা, হুব্বুস সামাইল কোরআন।
কোরআন আল কারীম, কোরআন আল কারীম আপনি যদি পড়েন, আপনি যদি বোঝেন, যদি মানার চেষ্টা করেন, কোরআনের রাজ কায়েমের চেষ্টা যদি আপনি করেন, আপনি বুঝে নেবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। কয় নাম্বার আলামত? হুব্বুস সামাইল কোরআন, এই কোরআনের প্রতি মহব্বত বাড়িয়ে ফেলেন। আজকে যদি প্রশ্ন করি, কোরআন দিয়ে রাষ্ট্র যদি চলে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের লস হবে না লাভ হবে? কথা কয় না, লস না লাভ? এই পৃথিবীতে এমন এক গ্রন্থ আল্লাহ দিয়েছেন, সমস্ত ধর্মগ্রন্থের মূল ধর্মগ্রন্থ এটি। এই কোরআন আল কারীম যদি জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করা যায়, জমিনটাকে যিনি রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন তিনি কি? জমিনের ভিতরে লুকিয়ে থাকা খাজানাগুলো, ভান্ডারগুলো, জমিনের সম্পদগুলোকে যিনি আমাদের জন্য উন্মুক্ত করে দিবেন, সম্পদের মালিক বানায় দিবেন তিনি কি? এরপরে আমার ভাইরা 3 নম্বরে চলে আসে ইত্তিবাউস সুন্নাহ। নবীজির সুন্নাহ মানতে হবে। আল্লাহ নবীর সুন্নাহ যখন আপনি মানবেন, নানা ধরনের কটু কথা আপনাকে মাঝে মাঝে শুনতে হবে, ঠিক না বেঠি? টাকনুর উপরে প্যান পড়া, এটা কি গুনার কাজ? কথা কয় না, গুনার কাজ? এখন আপনি টাকনুর উপরে প্যান্ট পরলেন, অনেকে আপনার দিকে বড় বড় চোখ করে তাকাবে, বলবে ছেলেটার জানি কি হয়েছে। অথচ আপনি একটা বার চিন্তা করে দেখেন, যেই লোকটা প্রতিনিয়ত টাকনুর নিচে প্যান্ট পরবে, এমন জালেমও আছে না নাই? সব সময় টাকনুর নিচে প্যান্ট পরে, খুয়ালা, এরা চরম অহংকারী। এরা কি শুধু অহংকারী না, বিশ্ব নবী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে তাকাবেন না, দয়া দেখাবেন না, আল্লাহ পাক তাদের সঙ্গে কথা বলবেন না। আল্লাহ যদি কিয়ামতের দিন আমার আপনার মতো গুনাহগারদের দিকে না তাকায়, বান্দার যাওয়ার কোন জায়গা কি সেদিন থাকবে? জোরে বলেন, থাকবে? সেদিন যাওয়ার মতো কোনো জায়গা নাই, আশ্রয়দাতা কেউ নাই, কোন ব্যক্তি, কোন মালিক সেদিন আপনার কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কোন মালিক সেদিন আপনার কোনো কাজে লাগবে না, কোন বস সেদিন কোনো কাজে লাগবে না, কোন নেতা কর্মী কাজে লাগবে না, সন্তান সন্ততি কেউ কাজে আসবে না। সেদিন যিনি দয়া করলে মা পেয়ে যাবেন তিনি কি? একটা ছোট্ট উদাহরণ দিলাম, প্যান্ট পরা। আপনি প্যান্ট পরছেন টাকনুর উপরে, পায়জামা পরছেন টাকনুর উপরে, লুঙ্গি পরছেন টাকনুর উপরে, আপনার দিকে তাকায় বলবে এই লোকটা মনে হয় কোন দল না জানি করে। এরকম লোক আছে না নাই? এজন্য সুন্নাত যখন আপনি মানবেন, উম্মত হিসাবে পরীক্ষা দেওয়া লাগবে। এজন্যই 4 নাম্বার কাজ হলো আল ইবতিলা। ছোট ছোট বড় বড় পরীক্ষা আসবে, এই পরীক্ষার মধ্যে আপনি আমি যদি উত্তীর্ণ হতে পারি, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এরপরে 5 নম্বরে আমার ভাইরা হুসনুল খাতিমা।
যার শেষ ভালো তার সব ভালো। আপনার শেষ যদি ভালো হয়ে যায়, কেমনে আপনি বুঝবেন আপনার শেষ ভালো হবে? কিভাবে আপনি বুঝবেন শেষ ভালো হবে? বিশ্ব নবী জানায় দিলেন, শেষ ভালো বোঝার জন্য আলামত হচ্ছে যদি আল্লাহ রাব্বুল আলামিন আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর পূর্বে যদি কোনো ভালো কাজ করার সুযোগ আল্লাহ আপনাকে দেয়, আপনি বুঝবেন যিনি আপনাকে পছন্দ করে ফেলেছে তিনি কে। কত কত মানুষ দেখবেন কষ্ট দিয়ে জুলমের পর জুলুম করার পরে মৃত্যু হয়েছে, কিন্তু ঠোঁটের মধ্যে হাসি ফুটে আছে। এই হাসি প্রমাণ করে দিচ্ছে তার এই মৃত্যুকে যিনি শাহাদাতের মওত হিসাবে কবুল করে নিয়েছেন তিনি কে। ফেসবুকে, ইউটিউবে আমরা মাঝে মাঝে এই ধরনের ভিডিও দেখি, কত কষ্টের পর মৃত্যু হয়েছে, কিন্তু মুখের মধ্যে জান্নাতি হাসি। হযরত আসিয়ার কথা আমাদের সকলের জানা। ফেরাউনের রমণী, ফেরাউনের স্ত্রী আসিয়া স্বামী হয়ে স্ত্রীকে কি নির্যাতন করেছে, লোহার চিরুনি দিয়ে আছড়ে ফেলেছে, লোহার চিরুনি দিয়ে শরীরটা আছড়ে ফেলেছে, টকবকে তেলের মধ্যে তেল এনে শরীরের মধ্যে ছেড়ে দিয়েছে। ওই মুহূর্তে আসিয়া একবারের জন্য স্বামীর কাছে বলে নাই, স্বামী তুমি আমাকে মেরো না, স্বামী তুমি আমাকে শাস্তি দিও না, আমি আমার কথা মত থেকে পরিবর্তন হচ্ছি। একবারের জন্য তা বলে নাই, বরং বলেছে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ও আমার আল্লাহ, আমার জন্য বানা দাও ইনদাকা মানে তোমার কাছে, বাইতান মানে একটা ঘর। কয়টা ঘর? চিন্তা করে। ফিল জান্নাহ মানে জান্নাতে। এক নম্বরে চাইলেন তোমার কাছে লাগবে, কারণ আমার স্বামী প্রেসিডেন্ট, আমার স্বামী শাসক, সব ছাড়লাম, রাজ্য ছাড়লাম, রানীর মুকুট ছাড়লাম, সিংহাসন ছাড়লাম, একমাত্র কার জন্য? আরো আসতে কোন, জোরে বলেন কার জন্য? আল্লাহ তোমার জন্য সব ছাড়লাম। ঘর সব জায়গায় হলে চলবে না, তোমার কাছে লাগবে। দ্বিতীয় নাম্বারে বললেন বাইতান মানে একটা ঘর লাগবে। তৃতীয় নাম্বারে বললেন ফিল জান্নাহ, জান্নাতে লাগবে। জান্নাত চাইলেন কয় নাম্বারে? সবাই বলেন। ঘর চাইলেন কয় নাম্বারে? 2 নাম্বারে। আর তোমার কাছে লাগবে এটা চাইলেন কয় নাম্বারে? আমরা ঘর চাই কার কাছে? জোরে কোন কার কাছে? প্রথম যেই কথা বলছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিহত, মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। আল্লাহকে যদি বন্ধু বানায় নিতে পারেন, সবচাইতে কাছের বন্ধু আল্লাহ যদি হয়ে যায়, সারা দুনিয়া মিলে যদি আপনাকে ভয় দেখায়, আপনার উপরে জুলুম করে, ইসলামের পথ থেকে এক চুল আপনাকে নাড়াতে পারবে না, কারণ যিনি আপনার জন্য যথেষ্ট তিনি কে? এই জায়গাটায় আমাদের আসতে হবে। এই পৃথিবীর যত বড় বড় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছেন। চিন্তা করেন যত প্রেসিডেন্ট আছে, এরশাদ সাহেব দুনিয়া থেকে বিদায় নিলেন, ওনাকে কি বলে? বলে মরহুম প্রেসিডেন্ট এরশাদ। যত এমপি মন্ত্রী আছে, যখন তার সময়টা চলে যায়, মানুষ বলে সাবেক এমপি, সাবেক মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী। কিন্তু আলেম যদি আপনি সত্যিকারের আলেম হতে পারেন, শুধু মাদ্রাসায় পড়লে আপনাকে আলেম বলা হবে এমন না। আল্লাহ পাককে যদি আপনি
অন্তর থেকে চিনতে পারে, আপনি আল্লাহর এমন প্রিয় হয়ে যাবে। ইমাম বুখারীর দিকে তাকায় দেখেন, সাবেক ইমাম বুখারী বলে না। ইমাম মুসলিমের দিকে তাকায় দেখেন, সাবেক ইমাম মুসলিম বলে না। আবু হানিফার ক্ষেত্রে সাবেক বলে না, ইমাম শাফির ক্ষেত্রে সাবেক বলে না। আল্লাহকে যারা বন্ধু বানায় নিয়েছে, তাদেরকে যিনি দামি বানায় দিয়েছেন তিনি কি? এরা সাবেক হয় না, এরা জীবিত থাকে। আন্নাসু মাউতা, মানুষেরা সব মরে যায়। ওয়াল উলামা ওয়াহিয়া, আলেমরা জীবিত থাকে। সুতরাং আল্লাহর সঙ্গে যদি বন্ধুত্ব করে নিতে পারেন, আলেমদের সঙ্গে যদি সম্পর্ক রাখেন, এই সম্পর্কের কারণে আল্লাহ আপনাকে এত দামি বানায় দিবে। সারা দুনিয়া মিলে যদি ক্ষতি করার চেষ্টা করে, যিনি তিল পরিমাণ ক্ষতি হতে দিবেন না তিনি কে? চারটা নসিহত করতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম নসিহতে ছিলাম, আল্লাহকে যদি বন্ধু বানায় নিতে পারেন, সারা দুনিয়া মিলে যদি চেষ্টা করে, তিল পরিমাণ ক্ষতি আপনার করতে পারবে না, কারণ আপনি আল্লাহকে বন্ধু বানায় নিয়েছেন। ঠিক না বেঠিক? এখন আপনি বলবেন, বাহ্যিক তো অনেক ক্ষতি দেখতে পাচ্ছি, এটা আপনার আমার চোখে ক্ষতি। মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। একটা মুসলমান যখন বিপদে পড়ে যায়, জেলের ভিতরে বন্দী হয়ে যায়, নানাভাবে জুলুম নির্যাতনের মধ্যে পড়ে যায়, এমন কি যদি একটা কাঁটাও শরীরের ভিতরে বিঁধে তাকে কষ্ট দেওয়া হয়, এই কষ্টের কারণে গুনাহ মাফ করে দিয়ে যিনি জান্নাতের দরজা বুলন্দ করে গোলামকে কবুল করে নেন তিনি কে? দাম কমছে না বাড়ছে? জোরে বলেন, আরো জোরে। দুই নাম্বার নসিহত আসেন আমার ভাইয়েরা, ওয়ামান আরাদা মুনিসান ফাল কুরআনু ইয়াকফি। এই কোরআনকে যদি আপনি জীবনের নিঃসঙ্গ সময়ে সঙ্গী বানায় নিতে পারেন, আপনার মনের দুঃখ যন্ত্রণা যাতনা যিনি মুছে দিবেন তিনি কে? দুঃখ যন্ত্রণা যাতনা থাকবে না, সব মুছে যাবে। কোরআনের সংস্পর্শে আসার কারণে, এই কোরআনের সাথে আসার কারণে দুঃখ যন্ত্রণা যাতনা যিনি মুছে দিবেন তিনি কে? আজকে আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, বোঝার চেষ্টাও করি না। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নিকৃষ্ট কারা? রাসূল বললেন, নিকৃষ্ট ইন্না মিন শাররিন নাস ইনদাল্লাহি মানজিলাতান। আল্লাহর কাছে নিকৃষ্ট হলো ওই ব্যক্তি, ইয়াকরাউনাল কোরআন, যে ব্যক্তি কোরআন হয়তো পড়ে, মা লা ইয়ারাউই মিনহু শাই। এই কোরআন পড়ে ঠিক, মানুষের কাছেও বলে আমরা কোরআন পড়ি, কোরআন পড়ি, কোরআন পড়ি, মুখে মুখে কোরআন পড়ার কথা বলে, কিন্তু কোরআনের একটা আয়াতকেও বিশ্বাস করে না, কোরআনের রাজ কায়েম হোক চায় না। বিশ্বনবী বলেন তারা নিকৃষ্ট মানুষ। ঠিক না বেঠিক? এখন কোরআন পড়ি, কোরআন পড়ি, মুখে ফেনা উঠায় ফেললেন, কিন্তু মা লা ইয়ারাউই মিনহু শাই। এই কোরআন থেকে জীবন পরিচালিত হোক, রাষ্ট্র পরিচালিত হোক, এটা যদি আপনি না চান, বিশ্বনবী বলছে এই কোরআন তোমার ভিতরে ঢুকে নেই, তুমি সেরা হতে পারো না, বরং তোমার জায়গা নিকৃষ্ট জায়গায় হবে। ঠিক না বেঠিক? এই কোরআন তো এমন এক কিতাব, যেই কিতাবের একটি আয়াত কাফির শুনেছে,
কাফের মাত্র একটি আয়াত শুনেছে, জুবাইর বিন মুতঈম এখনো কালেমা পড়েন নাই, মুসলমান হয় নাই, মাত্র কোরআনের একটা আয়াত শুনেছে, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। এই আয়াতের তেলাওয়াতটা শুনলেন তিনি, রাসূলের পাশ দিয়ে যাচ্ছেন, রাসূলের পাশ দিয়ে যখন যাচ্ছেন তেলাওয়াতটা শুনলেন, তিলাওয়াত শুনতে দেরি হলো, অনুধাবন করতে দেরি হলো না। তিনি ছিলেন কাফের, এখনো মুসলমান হন নাই, কোরআনের একখানা আয়াত তেলাওয়াত শুনলেন আর নিজের মনটাকে প্রশ্ন করলেন, মন রে, আমি তো তোর কোন অঙ্গ প্রত্যঙ্গ বানাতে পারি নাই, চোখ আমি বানাই নাই, কান আমি বানাই নাই, জবান আমি বানাই নাই, যিনি আমাকে বানিয়েছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন তিনি কে? তিনি বলছেন, আমার কাছে মনে হচ্ছিল কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম, ইসলাম নামক বিশাল আকাশের মাঝে আমি যেন ক্ষুদ্র একটা পাখি হয়ে গেলাম। আর দেরি করি নাই, বিশ্ব নবীকে বললাম কালেমা পড়ায়া দেন। নবীজি কালেমা পড়ায় দিয়েছে, কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। একটি আয়াত মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। দ্বিতীয় নাম্বার নসিহত বললাম, এবার আসুন ৩ নাম্বার নসিহত। আমার ভাইরা মনোযোগ আছে? ১ নাম্বার নসিহত, বন্ধু বানাবো কাকে? উত্তরটা ভালো করে দিতে পারলেন না, জোরে কন কাকে? আরেকটু জোরে কন কাকে? ২ নাম্বারে কি? হুজুর ওয়াজ তো ভুলে গেছে, এই কোরআনকে বন্ধু বানায় নেবেন। নিঃসঙ্গ সময়ে একাকী বসে আছেন, কোরআন পড়েন। এই নিঃসঙ্গ সময়ে কোরআন পড়ার চেষ্টা করেন। আমরা বাঙালি সব পড়তে পারি, উচ্চারণও করতে পারি। সৌদি আরবে গেলে কয়েক বছর থাকা লাগলে আরবি অনর্গল বলতে পারি, কিন্তু পুরো আখিরাতের ঘর নির্মাণে যেই কোরআন লাগবে সে কোরআন আমরা পড়তে পারি না। ঠিক না বেঠি? ৩ নম্বরে আসেন আমার ভাইরা, ওয়ামান আরাদা গিনান ফালকিনাতু তাকফি। অল্পে যদি আপনি তুষ্ট হয়ে যান, যিনি আপনাকে ধনী বানায় দিবেন তিনি কে? এখন আমাদের মধ্যে ক্ষুধা আছে না নাই? ছোট নেতা বড় নেতা হতে চায়, বড় নেতা আরেক নেতাকে ল্যাং দিয়ে আরো দূরে যেতে চায়, ঠিক কিনা? এই সব কিছু আমরা করি কিছু জোরের কারণে। ১ নাম্বার জোর হচ্ছে মান ইআতামাদা আলা মালিহি কল্লাম। অনেক টাকা হয়েছে আপনার, আপনি চিন্তা করবেন জনগণ তো আমার কথা বলবেই, টাকা খাটায়া জনগণকে আপনার পক্ষে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক না বেঠি? এগুলো আসেনি, আমি আমার কথা বলতেছি না, আসেনি? মান ইআতামাদা আলা মালিহি কল্লাম। টাকার জোর যখনই আপনি দেখাবেন, ও মানুষ শুনে রাখো, যেই লোকটা কবরে ঘুমায় আছে তার টাকা পয়সাগুলা বন্টন হয়ে গেছে, তার জায়গাটা পূরণ হয়ে গেছে। স্ত্রী নির্দিষ্ট সময় পার করে বিবাহ বসে পড়বে, সন্তানাদি একদিন ভুলে যাবে। কাজী তোমার টাকাগুলা তোমাকে কোনোদিন জীবিত রাখতে পারবে না। ঠিক না বেঠি? ওয়ামান ইয়াতামাদা আলান নাসি মাল্লাম। কেউ যদি মনে করে অনেক জনগণ আমার, ক্ষমতা আমার, দেশ আমার, সব আমার কথায় চলবে, না না, জনগণ দিয়ে আপনার সামনে সামনে লোকরা প্রশংসা করে, এগুলা দিয়ে আপনি আপনাকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। যদি আল্লাহ না চান, মুহূর্তের ভিতরে নমরুদ ফেরাউনের মতো যিনি ধ্বংস করে দিতে পারেন তিনি কি?
লোকজন কি তাদের কম ছিল? মুসা আলাইহিস সালামের পিছনে ধাওয়া করেছে অল্প কিছু বনি ইসরাইল, লক্ষ লক্ষ ফেরাউনের কিবতী বাহিনী নিয়ে আক্রমণ করেছে। একদিকে ফেরাউনের বাহিনী, অন্যদিকে সামনে বিশাল সমুদ্র। নবী মুসা আলাইহিস সালাম ভয় পান নাই। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, অচিরেই আল্লাহ আমাকে পথ দেখাবেন। যিনি পথ দেখিয়ে দিয়েছিলেন তিনি কি? সুতরাং ভয় পাওয়ার কোনো দরকার। লোকগুলা সব পানিতে ডুবে মারা গেল। ফেরাউনের বাহিনী, লোক দিয়ে কোনো কাজ হয় নাই, অস্ত্র শস্ত্র দিয়ে কাজ হয় নাই। যিনি পানিকে অর্ডার করে রাস্তা বানিয়ে মুসা আলাইহিস সালামকে হেফাজত করলেন তিনি কি? 3 নম্বরে ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা, কেউ যদি মনে করে ইসলামের বিরুদ্ধে বুদ্ধি দিয়ে ইসলামের ক্ষতি করবে, ওই মানুষটাকে যিনি পাগল বানায় দিবেন তিনি কি? এরপরে 4 নম্বরে আমার ভাইরা, ওয়ামান ইয়াতামাদা আলা সুলতানিহি দাল্লা, কেউ যদি মনে করে ক্ষমতা চিরস্থায়ী, এই ক্ষমতার সর্বনাশ চিরস্থায়ী মনে করার কারণে যিনি অপদস্থ লাঞ্ছিত অপমানিত করবেন তিনি কি? আমাদের জায়গা কিন্তু একটা, ওয়ামান ইয়াতামাদা আলাল্লাহি ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা যাল্লা। আমাদের কোনো অপমান নাই, অপদস্থতা নাই, লাঞ্ছনা নাই। আমাদের একমাত্র ভরসার জায়গা যার কাছে তিনি কে? ঠিক আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ঠিক আছেন তো ইনশাআল্লাহ? কয় নাম্বার? 4 নম্বরে ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি। আপনি যদি আপনার জীবন পরিবর্তন করতে চান, খারাপ লোক ছিলেন ভালো হতে চান, বেনামাজি ছিলেন নামাজি হতে চান, সুদখোর ছিলেন ঘুষখোর ছিলেন ভালো হতে চান, আপনি আপনার জীবন ভর জিনা করেছেন, মদ খেয়েছেন, অন্যায় করেছেন, ভালো হতে চান, এটা যদি আপনার সিদ্ধান্ত হয়ে থাকে, বেশি দূরে যাওয়া লাগবে না। হযরত আলী বলেন, মান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি। তুমি যদি তোমার জীবনে মৃত্যু নামক বক্তা থেকে ওয়াজ শোনো, জীবনে অনেক বক্তার ওয়াজ শুনলে জীবন পরিবর্তন হয় নাই, মৃত্যু নামক বক্তার ওয়াজ শুনলে যিনি জীবন পাল্টায় দিবেন তিনি কি? মনোযোগ আছে তো?